সকলকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের পবিত্র নামে আপনাদের সবাইকে স্বাগত করি। যারা যারা এই ভিডিওটি দেখছেন বা ওনারা দেশ থেকে হোক বা বিদেশ থেকে যেখান থেকেই হোক আপনারা দেখছেন, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আজকের টপিক, তো বন্ধুরা আজ এক বাক্য রয়েছে, এই বাক্যটি আমি পড়ছি, আপনারা ধ্যান দিয়ে শুনুন। যোহন 15 অধ্যায় 2 নম্বর বাক্য, আমার যে শাখাতে ফল ধরে না তিনি তা কেটে ফেলেন, আর যে শাখাতে ফল ধরে তাতে আরো বেশি করে ফল ধরার জন্য তিনি তা ছেঁটে পরিষ্কার করে দেন। এই এক বচন আপনাকে জীবিত করে দেবে। এই এক বচন আপনি যদি বুঝে যান তো আপনার জীবন জীবিত হয়ে উঠবে। তো আপনারা তৈরি রয়েছেন তো শোনার জন্য? শুনুন কি বলছি। মসিহ জনতা আর যিশু আর যারা যারা খরি শিক্ষা অর্থাৎ সঠিক শিক্ষাকে পছন্দ করেন, এই বাক্যটিকে যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জীবন আর জীবিত হয়ে উঠবে এবং মজবুত হয়ে যাবে। দ্বিতীয় কথাটি হলো, এ হচ্ছে আত্মিক কথা, আত্মিক লোকের কথাই বলা হচ্ছে। তো বন্ধুরা আপনারা ভালো করে বুঝুন। তো এখানে চার্চের কথাও বলা হয়েছে। চার্চে 2 ধরনের লোক আসে, এক হচ্ছে যারা ফল দেয় আর 2 হচ্ছে যারা ফল দেয় না। আর এই দিকে পরমেশ্বরের যে আগুনে ভরা রয়েছে, গম্ভীরতা সে ভরা রয়েছে, নিজের বেটার সেবকাইকে দেখার জন্য এই পৃথিবীতে রেখেছে, আর ওই বেটার নাম হচ্ছে যিশু। আর ও বলছে কি, ও অর্থাৎ যিশু বলছে কি, আমার যে শাখাতে ফল ধরে না তিনি তা কি করেন, কেটে ফেলেন, আর যে শাখাতে ফল ধরে যাতে আরো বেশি করে ফল ধরে তার জন্য তিনি ছেঁটে পরিষ্কার করেন। এখানে 4টি কথা রয়েছে। তো বন্ধুরা আপনারা ধ্যান দিয়ে শুনুন। তো 4টি কথা কি? 4টি কথা রয়েছে। এক হচ্ছে দাখলতা অর্থাৎ অঙ্কুরলতা, আর 4 হচ্ছে আরেক শাখাতে ফল ধরে না। তো 15 অধ্যায় 1 নম্বর বাক্যে লেখা আছে কি, আই এম দ্য ট্রু ভাইন, আমি প্রকৃত অঙ্কুরলতা আর আমার পিতা অঙ্কুর ক্ষেতের প্রকৃত কৃষক। যিশুকে পিতা পরমেশ্বর এক প্রকৃত অঙ্কুরলতা রূপে রেখেছেন চার্চের ভেতরে। যিশু বলছে কি, আমি ও প্রকৃত অঙ্কুরলতা, আর যে লতা আমার থেকে জুড়বে ও তো ফল নিয়ে আসবে। ওকে যে আমার থেকে যা কিছু মিলবে তা আমি ওকে দেব, কারণ আমি প্রকৃত অঙ্কুরলতা। তো বন্ধুরা যিশু কেন এরকম বলেছে, যে শাখাতে ফল ধরে না তিনি তা কেটে ফেলেন, আর যে শাখাতে ফল ধরে যাতে আরো বেশি করে ফল ধরে তার জন্য তিনি ছেঁটে পরিষ্কার করেন। এরকম কেন না বলছে যে এর পেছনে কি ঘটনা ঘটেছিল, বা এরকম বলার উদ্দেশ্য কি, তা আমি আপনাদেরকে বলছি। আপনারা জানেন কোথায় এই কথাগুলো হচ্ছিল উপর কর্তৃতে, যাকে বলে আপার রুম। এখানে যিশুর শুধুমাত্র 11 জন শিষ্য ছিলেন। 12 নম্বর শিষ্যটি কোথায় গিয়েছিল? ও 12 নম্বর শিষ্য, যার নাম যহুদা ইস্করিয়ত, এই পুস্তকে 13 অধ্যায় বাক্য 27, 28, 29, 30 এ আপনি যদি পড়েন তাহলে তা বুঝতে পারবেন যে যহুদা ইস্করিয়ত ওই ব্রেডের এক টুকরো দিয়েছিল, ঠিক তখনই শয়তান ওর মধ্যে জাগ্রত হয়েছিল। আর বাক্যে 30 নম্বর বাক্য বলছে কি, ওখান থেকে ও উঠে গিয়েছিল। যিশু যখন বলছে যহুদা ইস্করিয়তের মতো লোক আজও মসিহার সাথে জুড়ে তো রয়েছে, কিন্তু কোনো ফল নিয়ে আসছে না, কোনো কিছু নিয়ে আসছে না। পরমেশ্বর পিতা বলছে কি, তুমি তো
তো আমার বেটার সাথে জুড়ে তো রয়েছো, কিন্তু তুমি তো ফল নিয়ে আসছো না। তখন যিশু পিতার সম্বন্ধে বলেছে যে ও এক এমন পিতা, ও এক এমন কৃষক যে আমাকে এরকম শাখার সাথে বা এরকম শাখা আমার সঙ্গে বরদাস্ত করবে না, যে ফল দেয় না। আর দ্বিতীয় কথাটি হলো, আমি এখন আপনাদেরকে বলছি, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অ্যান্ড থার্ড জেন্ডার, পাস্টার, বিশপ, অ্যাপোস্তল, বিশ্বাসী যে এই ভিডিওটি দেখছেন, তাদের সবার উদ্দেশ্যে বলছি, তুমি কিরকম শাখা বা কিরকম ডালি, যিশুতে সব কিছু নিচ্ছ, যিশুর নাম নিয়ে মাসির জীবন কাটাচ্ছ, যিশুর নাম নিয়ে বিশ্বাসী হয়ে ঘুরে বেড়াচ্ছ, কিন্তু তুমি কি ফল নিয়ে আসছো? আর যদি তুমি ফল নিয়ে আসছো তো আমি তোমাদেরকে স্যালুট করি, কিন্তু যদি ফল আনছো না তাহলে কেটে ফেলা হবে। যোহন 15 অধ্যায় 1 নম্বর বাক্যে বলছে কি, যিশু বললেন, আমি প্রকৃত অঙ্কুরলতা, আমার পিতা অঙ্কুর ক্ষেতের প্রকৃত কৃষক। ইংরেজিতে বলছে কি, আই এম দ্য ট্রু ভাইন অ্যান্ড মাই ফাদার ইজ দ্য ওয়াইভার্স বা হাজব্যান্ড, মাস্টার্স অফ হাউস। তো এখানে পিতাকে যে বাগানকে সাজায়, অঙ্কুর লতাকে সাজায়, এরকম হাজব্যান্ডস যে কিনা নিজের ঘরকে প্রোটেক্ট করে এবং দাগ কি বাড়ি বা অঙ্কুর লতাকে প্রোটেক্ট করে। এখানে যিশুর কথা বলা হচ্ছে না, এখানে পিতার কথা বলা হচ্ছে। পিতা পরমেশ্বরের যে কিনা নিজেকে কৃষক বলে, এ এমন কৃষক যে কিনা নিজের বাগানকে নিয়ে বহুত গম্ভীরভাবে, ও বিলকুল মজাক বরদাস্ত করবে না, টাইম পাস বরদাস্ত করবে না, এমনকি ও এরকম খ্রিস্টানকে বরদাস্ত করবে না যে কিনা যিশুকে বিশ্বাস করার পর, উদ্ধার পাওয়ার পর সুস্থ পড়ে রয়েছে এবং কোনো ফল নিয়ে আসছে না, সাংসারিক হয়ে গেছে এবং সাংসারিক কথাতে ফেসে রয়েছে। এরকম লোককে ও কৃষক বিলকুল পছন্দ করে না। লেখা আছে, কৃষকের কাজ একটাই বা একই, কাটা। যে ফল দেয় ওকে ছাঁটে, আর যে ফল দেয় না ওকে কাটে। লেখা আছে কি, জীবিত পরমেশ্বরের হাতে পড়া বহুতই ভয়ানক। তাহলে যে পেন্টিকস্টাল, ক্যারিসমেটিক, ইজি চার্চ, বাপ্তিস্মা চার্চ, যে কোনো ডিনোমিনেশন হোক না কেন, আমি সবার কথা বলছি এবং আমি নিজের কথাও বলছি, বিশ্বাসীদের বলছি, খরি শিক্ষা বা সঠিক শিক্ষা যারা দেয় তাদের বলছি, সোশ্যাল প্ল্যাটফর্ম যে প্রিচ করে আমি ওদের কথাও বলছি, আর পুরো বিশ্বতে যে বিশ্বাসী লোক আছে আমি ওদের কথাও বলছি। এ হচ্ছে আপনার পিতা পরমেশ্বর, যে হাতে কাঁচি নিয়ে ঘুরছে। পরমেশ্বর পিতা কি প্রেম করে? হ্যাঁ, বিলকুল করে। পরমেশ্বর পিতা আশীষ দেয়? হ্যাঁ, বিলকুল দেয়। পরমেশ্বর পিতা কি চাঙ্গাই দেয়? পরমেশ্বর পিতা কি অনুগ্রহ দেয়? হ্যাঁ, বিলকুল দেয়। তাহলে কাকে দেয়? ও সবাইকে দেয় না, ও সবার সঙ্গে টাইম পাস করে না, ও সবার প্রার্থনার উত্তরও দেয় না। এরকম পরমেশ্বর পিতা যে একদম নিখুঁতভাবে তার বাগানকে দেখভাল করে। এবার আপনারা একটু ভাবুন, আপনি কোথায় রয়েছেন? সবুজ ডালিতে না সবুজ ডালি অর্থাৎ যে ফল দেয়, আর শুকনো ডালি অর্থাৎ যে ফল দেয় না। আপনি নিজেকে যিশু বিশ্বাসী তো বলছেন, কিন্তু ফল নিয়ে আসছেন না। তাহলে তো ডালি শুকিয়ে গেছে, তাকে তো কেটে ফেলা হবে। আর যে ফল দিচ্ছে যিশু বিশ্বাসী, তাকে তো ছেঁটে ফেলা হবে। কেননা সে যাতে বেশি ফল নিয়ে আসে তার জন্য তাকে ছেঁটে পরিষ্কার করা হবে।
তো বন্ধুরা, এখন পর্যন্ত আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টে জানান। যে পরমেশ্বর পিতাকে আমরা বলি না যে এ পুরো দুনিয়া, যে পরমেশ্বর পিতাকে আমরা বলি না যে এ পুরো দুনিয়াকে প্রেম করে, হ্যাঁ প্রেম তো করে, তার সাথে তিনি এক কৃষকও। কৃষকের কাজ কি তা আপনারা ভালো করেই জানেন। আর বাক্যে বলছে কি, আমার যে শাখাতে ফল ধরে না তিনি তা কেটে ফেলেন, আর যে শাখাতে ফল ধরে যাতে আরো বেশি করে ফল ধরে তার জন্য তিনি ছেটে পরিষ্কার করেন। এর অর্থ হলো পরমেশ্বর ওই লোকেদের যারা জীবিত রয়েছে মজবুত করছেন এবং যিশুতে হয়ে ফল দিচ্ছেন। আর লেখা আছে যোহন 15:7 আর 8 নম্বর বাক্যে, আমার পিতার মহিমা খুশি ও আনন্দ মিলে আমার যে শাখাতে রয়েছে আর যে প্রচুর ফল আনছে। যত বিশ্বাসী লোক শুনছেন, আপনি যদি ফল না দেন তাহলে ওনার হাতে কাঁচি তৈয়ার রয়েছে। এবার আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে, ফল দেওয়ার উদ্দেশ্য কি? ফল দেওয়ার উদ্দেশ্য হলো মসিহির কাজ করা, মসিহির জন্য মজবুত হওয়া, সাক্ষী দেওয়া। ভারতের মসিহ, মুম্বাইয়ের মসিহ, আপনি তো মসিহ বা বিশ্বাসী তো বেনে গেছেন, কিন্তু আপনি এরকম মসিহ বা বিশ্বাসী তো বানেননি যাকে বলে কোনো ফল নেই। টাইম পাসে জীবন, বিশ্বাসী জীবন, সুস্থ জীবন, নামধারী মাসি, কেবল নামের জন্য সানডে টু সানডে চার্চে যাচ্ছেন, আর তার সাথে সাথে সংসারের সাথে সবকিছু লিপ্ত হয়ে গেছেন এবং সংসারের গান বাজনা বা গান শোনা, থিয়েটার জানা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ও এক্সট্রা ম্যারিটাল অফার আর ও সব কিছু ও সংসারের এক ব্যক্তি করে, তা আপনারাও করছেন। তাহলে আপনারা শুকিয়ে গেছেন। আর এরকম লোককে পিতা বলছে যে ডালি আমার এমনিতে, অর্থাৎ কি যিশু বলছে যে আমার যে শাখাতে ফল ধরে না, যিশু বলছে যে বা বলছে কি আমার পিতা নিজের হাতে কাঁচি নিয়ে দাঁড়িয়ে আছেন ওই শাখাকে কাটার জন্য, যে শাখা শুকিয়ে গেছে, আর যে ফলে তাকে ছেটে পরিষ্কার করে। মতি 22:32 নম্বর বাক্যে বলছে, তিনি বলছেন আমি আব্রাহামের ঈশ্বর, ইসাকের ঈশ্বর ও যাকবের ঈশ্বর, মৃতদের ঈশ্বর নয় কিন্তু জীবিতদের ঈশ্বর। এ তিন এমন ক্যারেক্টার ছিলেন যে এরা যখন দর্শন পেলেন তখন এরা বেরিয়ে গেলেন। এদের যখন বুলাহাট অর্থাৎ যখন ডাক এসেছিল ওনারা তখন পেয়েছিলেন, তখন ওরা বেরিয়ে পড়লেন। যখনই ডাক এসেছে তখনই ওনারা বেরিয়ে পড়েছেন। এদের যা কাজ দেওয়া হয়েছে তা ওই কাজ করতে ওরা চলে গেলেন। যিশু বলছে আমার পিতা নিজের নাম এদের সঙ্গে জুড়েছেন, তারা হলো আব্রাহাম, ইসহাক ও যাকবের জীবিত ঈশ্বর হয়ে রয়েছেন। এই জন্য তো বলছে আমি জীবিতদের ঈশ্বর, মৃতদের নয়। আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনি তো বিশ্বাসী হয়ে গেছেন, চার্চে যাচ্ছেন, বাইবেল পড়ছেন, প্রার্থনা করছেন, আরাধনা তো করছেন, পাস্টার, অ্যাপোস্টল, বিশপ, প্রফিট, জানি না কি কি বেনে আপনারা ঘুরছেন, কিন্তু আপনি কি জীবিত রয়েছেন? কিরকম লাগবে আপনি পরমেশ্বরের কথা মেনে চললেন? কিরকম লাগবে পরমেশ্বর আপনার সাথে নিজের না জুড়ে? দেখো, আমি এদের পরমেশ্বরের, কারণ এরা জীবিত, আমি জীবিতদের পরমেশ্বর। লেখা আছে কি কৃষক নিজের দখলতা বা অঙ্কুরলতা ছাঁটে। এখানে এর সাথে চার্চের তুলনা করা হয়েছে। এর অর্থ কি? এর অর্থ হলো এ যেরকম, অর্থাৎ যাকে যিশুর দুলহন বলে। মসিহ দেখতে এরকম লোক যে কিনা চার্চে এসে বসে দু ধরনের মানুষ, এক ফল দেয় আর এক ফল দেয় না। এবার একটু ভেবে দেখুন, আরাধনা
কাদের জন্য করা হয়? দুজনের জন্য। পাস্টার প্রার্থনা কাদের জন্য করে? ও দুজনের জন্য। আর পাস্টার বলছে যে ফল দেয় না। পরমেশ্বরের দাস বলছে প্রভু আমি প্রার্থনা, আর পরমেশ্বরের দাস বলছে কি প্রভু আমি প্রার্থনা করছি একে আশীষ দে, এর চাকরি যেন পায়, বিজনেস চলে, বাচ্চা ভালো থাকে, ঘর মিলে, আর এর উন্নতি হয়। আর না জানি কিতনি আশিস, কত আশিস এরকম প্রার্থনা করে। আর ওপর থেকে প্রার্থনা বলে কি আমি একে কবে কেটে ফেলেছি। প্রভু বলে কি এই প্রার্থনা বলে কি না আমি একে কবে কেটে ফেলেছি। প্রভু বলে কি এ তো কবে আমি একে কেটে বসে রয়েছি। আর ওয়ে তাই অর্থাৎ 10 মাংস দিয়ে থাকি, যা কিনা 10 মাংস দেওয়া ঠিক নয়। আর যে দেয় ও নিজের মর্জিতে, 10 কেন আপনারা 20 দিন 40 দিন এ কথা আলাদা। এছাড়াও চার্চকে মেরামত করার জন্য পয়সা দিয়ে থাকে, কিন্তু একে তো কবে পরমেশ্বর কেটে ফেলেছে। ও ওয়ার্শিপ করছে, স্তুতি করছে, কিন্তু এ কাটা হওয়া। আবার ওকে দেখুন যে ফল দিচ্ছে, ওকে পরমেশ্বর নিজে ফলাবেন। যে ফল দিচ্ছে পরমেশ্বর ওকে নিজে ফলাবেন। ওনার আশিস, চাকরি, শরীর, হেলথ, বাচ্চা, পরিবার, ওর যা কিছু সব কিছুতে পরমেশ্বর বলছে আমি ওকে ব্লেস করব। কেননা ও ফল দিচ্ছে। এক বাক্যে লেখা আছে না, মাঙ্গার আগে পরমেশ্বর জানে যে আমার কি কি দরকার। আজকাল কিরকম লোক পাস্টারের পেছনে ভাগছেন, যাদের কেটে ফেলা হয়েছে ওই রকম লোকেরা পাস্টারের পেছনে ভাগছে। বলছে কি পাস্টার আশিস মিলছে না, পাস্টার প্রার্থনা করে থেকে গেছি, থাকান হয়ে গেছে, কষ্ট হয়ে যাচ্ছে প্রার্থনা করতে করতে। এরকম মানুষকে কোথা থেকে আশিস মিলবে? যোহন 12 অধ্যায় 26 নম্বর বাক্যে বলছেন কেউ যদি আমার সেবা করে তবে অবশ্যই সে আমাকে অনুসরণ করবে, আর আমি যেখানে থাকি আমার সেবকও সেখানে থাকবে। কেউ যদি আমার সেবা করে তবে পিতা তাকে সম্মানিত করবেন। আমি আপনাদের একটা কথা জানিয়ে দিই যে আপনি যদি ফল দিচ্ছেন তাহলে আপনাকে আশিসের জন্য প্রার্থনা করতে হবে না। বিজনেসের জন্য, চাকরির জন্য, পরিবারের জন্য, কোনো কিছুর জন্য আপনাকে প্রার্থনা করতে হবে না। কেন? কারণ লেখা আছে পরমেশ্বর পিতা আপনাকে আদর করবেন, সম্মানিত করবেন। এর অর্থ হলো পরমেশ্বর নিজের থেকে আপনাকে ব্লেস করবেন। লেখা আছে কি না, when you stop going you start dying। এর অর্থ হলো আপনি যখন ফল দিচ্ছেন না তাহলে আপনার মরার সফর শুরু হয়ে যাচ্ছে। আপনি যখনই প্রভুতে এসে ফল দেবেন না বা ফলবান হবেন না তো আপনার মরার সফর শুরু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমি এখানেই শেষ করছি, আর আশা করি যে আপনারা সব তো শিখছেন এবং নিজেও ফলবন্ত বানছেন আর অন্যকেও বানতে সাহায্য করছেন। আর যদি পারেন তাহলে এই ভিডিওটি ওই সব লোকেদের কাছে আপনারা পৌঁছে দিন যারা বিশ্বাসী হয়েও সুস্থ পড়ে রয়েছে, কোনো ফল দিচ্ছে না, সাংসারিক জীবনে লিপ্ত হয়ে রয়েছেন। এই মেসেজের দ্বারা ওদের কাছে পৌঁছাও।